প্রচণ্ড গরমের মধ্যে গতকাল বিকেলে ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টির দেখা মিলল বাঁকুড়ার জয়পুর কতুলপুর এলাকায়। বৃষ্টির সাথে সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টির ফলে আলুর প্রচুর ক্ষতি হয়েছে। রবিবার বিকেল 4:30 নাগাদ শিলাবৃষ্টি শুরু হয়। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে প্রসাদপুর গ্রামের পরেশ দে শিলাবৃষ্টি নিয়ে কী বললেন আমরা শুনবো বিস্তারিত। মাঠে ছিলাম, মাঠ থেকে আসি আলু ভাঙতে গেলাম, দিয়ে সিলের ঘা খেয়ে আসি। কেমন আহত হয়েছে নাকি? হয়তো ওই টুকটাক হেতা ছিঁড়া গেছে, সেটা আঁঠুই পেয়েছে, মাথায় পড়ে গেছে। মাঠেতে কতজন মোটামুটি লোক ছিল? মোটামুটি 150-200 150 লোক, গরু গাড়ি, ট্রাক্টর, মানুষ। আলুর কোনো ক্ষয়ক্ষতি? আলু ফাটিয়ে দিয়েছে, বস্তা একবারে ভেদ করে ফাটিয়ে দিয়েছে। মানে কেমন শিলাবৃষ্টি হয়েছে এটা? ব্যাপক হারে একবারে শিলাবৃষ্টি। এরকম শিলাবৃষ্টি হয়েছিল আগে বলতে সেই 2027 ফাল্গুন হয়েছিল 3 সালে। তারপর থেকে এরকম শিল দেখেন? তারপর থেকে এই শিলে এই দেখলুম। আবার কতটা ভয়ের মধ্যে ছিলেন? ভয়ের মধ্যে বলতে মানে সে পোড়ান যাই তো একবারে কিভাবে কোথায় আশ্রয় নিয়েছিলেন? আশ্রয় বলতে ওই বহু কষ্টে, মানে কতকটা সে এসে একটি ভুটভুটি ভ্যান ছিল, সে গাছের তলাতে পড়েছিল, আর ওই 8 বছরে তোর ঘা দিচ্ছে, ওই ধামাগুলো মাথায় ছিল। কোনো রকমের বেঁচে যাও ঘর গায়ে। আপনার নাম? পরেশ দে। আপনার গ্রামের নাম? প্রসাদপুর। কোথাকার মাঠে ছিলেন? আমি ছিলাম ওই গায়ের মাঠে ছিলাম, আমতলার মাঠ। একই আলুর দাম নেই, তার উপরে এই শিলাবৃষ্টি। এই ঘা খাচ্ছি। কতটা চাষের ক্ষতি হলো? চাষের ক্ষতি ব্যাপকই তো। আলু তো মানে পচে যাবে এরপর। আলু কি এখন মাঠে রয়েছে? তো দ্বিতীয়ত কথা, বারানা আলু উঠে, মানে সিকি আলু উঠেছে, বারানা এখনো মাঠে আলু আছে। তাহলে এই আলুটা এবারে কি হবে? এই আলুটা এবারে নষ্ট হয়ে গেল, আর কি হবে? শীত মানে একবারে সে আলু গাছে, মানে সে লোল ভর্তি হয়ে শিল একবারে উপচে যাচ্ছে জল। চোখের সামনে দেখলেন? চোখের সামনে দেখে তো আসছি। কতটা ভয়ের মধ্যে রয়েছেন আপনি? ভয়ের মধ্যে বলছে এখন এই যে কাঁপাচ্ছে, আবার ধর করছে, তাই তো এবারে কি হবে? ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।